তো এই জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব ADSTERRA adestra.com। সকলে কি বুঝাতে পারছেন না এখনো বুঝান নাই? সকলে কি বুঝতে পারছেন এখনো বুঝতে পারেন নাই? কোনটা? যে আমরা স্যার ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব adestra.com ADSTERRA adestra.com। তো adestra.com দিয়ে সার্চ করার পরে যেটা হচ্ছে adestra অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস আপনারা দেখতেই পাচ্ছেন। তো লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। তো এখানে দেখেন এটা হচ্ছে adestra অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। তো এখানে মূলত আমরা যে একটু দেখি, এখানে লেখা আছে ইউ ক্যান বেনিফিট ফ্রম adestra নেটওয়ার্ক। তারপর এখানে হচ্ছে আরো অনেক ফাংশন আছে, যে পপন্ডার অ্যাড, লাইভ ডেমো। ঠিক আছে, তো এটা লোডিং হচ্ছে। আমার নেটওয়ার্কিংটা একটু স্লো, এই জন্য একটু দেরি হচ্ছে আর কি। তো আমি আবার সার্চ করে দেখাই। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই adestra অ্যাড নেটওয়ার্ক। তো এখানে আমরা মূলত গুগলে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব ADSTERRA adestra.com। adestra.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে adestra অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাডভার্টাইজার, পাবলিশার। এটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে সেই adestra অ্যাকাউন্ট। এখানে আপনারা অ্যাডভার্টাইজার তারপর পাবলিশার দুইটা হিসাবে কাজ করতে পারবেন। তারপর এখানে দেখেন ইওর গ্রোথ এরিয়া। এখানে যদি দেখেন এই ছবিটা 50কে পার্টনার, মানে 50,000 পার্টনার আছে অ্যারেস্টার কোম্পানিতে, এবং তারা মূলত এই যে 1.5 বিলিয়ন কনভার্সেশন পার ইয়ার, $87 মিলিয়ন পে আউট পার ইয়ার, অর্থাৎ এক বছরে। ইয়ার মানে কি? ইয়ার মানে বছর। এক বছরে $87 মিলিয়ন ইউএস ডলার মূলত অ্যারেস্টা থেকে মানুষ ইনকাম করে পুরো পৃথিবীর মধ্যে। বুঝতে পারছেন? পুরো পৃথিবীতে যারা অ্যারেস্টা ইউজ করে বা অ্যারেস্টাতে কাজ করে, তারা টোটাল এক বছরে $87 মিলিয়ন। 1 মিলিয়নে 10 লক্ষ, তাহলে 87 মিলিয়নে কত লক্ষ আপনি নিজে চিন্তা করুন। আর এটা আবার ডলার, টাকা কিন্তু না, ঠিক আছে? $87 মিলিয়ন, তাহলে বাংলাদেশ থেকে আপনি $1 দাম যদি 125 টাকা হয়, তাহলে $87 মিলিয়ন দাম কত আপনি নিজে হিসাব করেন, তাহলে বুঝতে পারবেন কয়েক হাজার কোটি টাকা হয় বাংলা টাকায়। বুঝতে পারছেন? যদি আপনি গণিতে ভালো না হয়ে থাকেন তাহলে হিসাব করতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। আচ্ছা, তো দেখেন এটা হচ্ছে অ্যারেস্টার অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। এখানে পপান্ডার অ্যাড, আপনার ওয়েবসাইটে এই অ্যাডটা বসালে কিরকম দেখাবে, এই অ্যাডটা আপনার ওয়েবসাইটে বসালে কিরকম দেখাবে, বুঝতে পারছেন? এগুলো আসলে লাইভ ডেমো দেওয়া আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে অ্যারেস্টা অ্যাকাউন্টের ইন্টারফেস। আমরা নরমালি ক্রোম ব্রাউজারে গিয়ে ADSTERRA adestra.com দিয়ে সার্চ করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে লগ ইন এবং সাইন আপ। তো আমাদের অ্যাকাউন্টটা যদি তৈরি করা থাকতো, তাহলে আমরা তো এখানে এসে লগ ইন করতে পারতাম কি, তাই না? অ্যাকাউন্টটা তো আমাদের তৈরি করাই নাই, মানে অ্যাকাউন্টটা আমরা এখনো তৈরি করিনি। তাহলে কি করতে হবে বলেন তো? সাইন আপ, প্রথমে সাইন আপ করতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে বা আমরা অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা এখানে এসে লগ ইন করবো। যেহেতু স্যার আমাদের অ্যাকাউন্টেই নাই, তাহলে কি করতে হবে? এই যে সাইন আপ নামে যে রেড কালার বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইন আপ বাটনটাতে ক্লিক করবেন। সাইন আপ বাটনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাডভার্টাইজার, এবং নিচে লেখা আছে স্টার্ট প্রমোটিং ইওর ব্র্যান্ড অর অফার। আর এখানে লেখা আছে পাবলিশার, মনিটাইজ ইওর ওয়েবসাইট অর আদার ট্রাফিক, ফেসবুক, টিকটক অ্যাপ। তো এখানে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অ্যারেস্টা থেকে ওয়েবসাইটেও অ্যাড রান করতে পারবো, ফেসবুকেও করতে পারবো, বা টিকটকেও করতে পারবো। তো যাই হোক, এখানে আমরা যে বিষয়টা দেখি যে আমরা এখানে বলেন তো অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করব নাকি পাবলিশার হিসেবে কাজ করব? সকলে একটু মেসেজে বলেন। এই অ্যারেস্টাতে আমরা অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করব নাকি পাবলিশার হিসেবে কাজ করব? অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে কাজ দেওয়া, আর পাবলিশারের কাজ হচ্ছে কাজ দেওয়া, তাই না? অ্যাডকম্বো মার্কেট প্লেসে যেরকম আমরা পাবলিশ হিসেবে কাজ করছি, তারপর রাশিয়ান সাইটে যেরকম পাবলিশ হিসেবে কাজ করছি, এই অ্যারেস্টাতেও আমরা পাবলিশার হিসাবেই কাজ করব। কারণ পাবলিশারের কাজ হচ্ছে কাজ করা, অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে কাজ দেওয়া। তো আমরা তো এখানে কাজ দেওয়ার জন্য আসিনি, কাজ করে ইনকাম করার জন্য আসছি, তাই না? তাহলে আমরা এখানে কি হিসেবে কাজ করব? পাবলিশার হিসেবে কাজ করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা এখানে পাবলিশ হিসেবে কাজ করব। এই যে লেখা আছে নিচে স্টার্ট আর্নিং, পাবলিশ, এখানে নিচে কি লেখা? স্টার্ট আর্নিং। এই স্টার্ট আর্নিং অপশনটাতে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে? তো স্টার্ট আর্নিং অপশনটাতে তাহলে ক্লিক করলাম। ওকে, আগে থেকে আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমি এটা লগ আউট করে দিচ্ছি। ওকে, তো স্টার্ট আর্নিং এই অপশনটাতে আমরা ক্লিক করব।
স্টার্ট আর্নিং ক্লিক করার পর স্টার্ট আর্নিং এ বা ওই পাবলিশারে স্টার্ট আর্নিং এ ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে সাইন আপ এজ এ পাবলিশার এবং এখানে লেখা আছে মনিটাইজ ওয়েবসাইট ইন অ্যাপ অর আদার সোশ্যাল মিডিয়া ট্রাফিক। আমরা যেহেতু ওয়েবসাইট মনিটাইজ করবো এই জন্য অ্যাডস্টা অ্যাকাউন্টটা তৈরি করতেছি মূলত। তো যাই হোক, আমরা একেবারে সহজ কথায় ভাই অ্যাডস্টা অ্যাকাউন্ট অ্যাডস্টা.com দিয়ে সার্চ করার পর সাইন আপ বাটনে ক্লিক করার পর স্টার্ট আর্নিং পাবলিশার এখানে যে লেখা আছে এই রেড কালার বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ফর্ম আসবে। সকলের সুবিধার্থে এই অ্যাডস্টার অফিসিয়াল ওয়েবসাইটের এই ফর্মের লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব আজকে রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে, বুঝতে পারছেন? রাশিয়ান সাইটের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব, পাশাপাশি আমি হচ্ছে অ্যাডস্টার অফিসিয়াল ওয়েবসাইটের যে পাবলিশারের ফর্মটা আছে সেটাও আমি সকলের সুবিধার্থে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, অথবা আমার মতন করে গুগল থেকে এসেও আপনি করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন এখানে পাবলিশার লেখা আছে এবং এখানে এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমত আসলে কি ফর্ম ফিল আপ করতে হবে? ইমেইল। ইমেল মানে কি? জিমেইল। অর্থাৎ ওই যে বললাম কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি পাবলিশার অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন বা অ্যারেস্টা অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন স্যার আমি ব্লগার অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে করছি সেটা দিয়ে তৈরি করবো, পারবেন। স্যার অ্যাডকম্বা অ্যাকাউন্ট যে জিমেল দিয়ে করছি সেটা দিয়েও করতে পারবেন। আপনি যদি মনে করেন একটু আগে রাশিয়ান সাইট যে জিমেল দিয়ে করলাম সেটা দিয়েও যদি করতে চাই করতে পারবো, অবশ্যই পারবেন। অথবা অন্য কোনো জিমেল দিয়েও করতে পারবেন, বুঝতে পারছেন? কন্ডিশন হচ্ছে আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্টটা তৈরি করেন না কেন, ওই জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই আপনার ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে। সকলেই কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন? এখনো বুঝেন নাই কোনটা? যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন, একটাই কন্ডিশন ওই জিমেল অ্যাকাউন্টটা আপনার ডিভাইসে লগ ইন অবস্থায় থাকতে হবে। ওকে? তো অনেকে কি ঘুমাইছেন নাকি? ঘুমানো যাবে না, ভালো কিছু করতে করতে হইলে কষ্ট করতে হবে। এখন বাজে 11:30। বাংলাদেশে 90% মানুষে এখন ঘুমাচ্ছে, কি তাই না? বাংলাদেশে 90% মানুষে এখন ঘুমাচ্ছে, কিন্তু আমরা কষ্ট করে ক্লাসগুলো করতেছি। তো সেক্ষেত্রে যারা এখন ঘুমাচ্ছে তারা আসলে ভালো কিছু করবে, না যারা কষ্ট করে কাজগুলো করতেছে বা অন্য কোনো কাজ করে তারা ভালো কিছু করবে? বলেন, কারা ভালো কিছু করবে বলেন? যারা কষ্ট করে রাত জেগে জেগে কাজ করবে তারা ভালো কিছু করবে, নাকি যারা ঘুমাচ্ছে তারা ভালো কিছু করবে? অবশ্যই যারা কষ্ট করে কঠোর পরিশ্রমের মাধ্যমে রাত জেগে জেগে কাজগুলো করতেছে তারাই তো ভালো কিছু করবে, তাই না? তো এটা আর কি বিষয়। আপনি 2 ঘন্টা কম ঘুমাইলে কি মারা যাবেন? কি যাবো না কেন? আমরা অসুস্থ হয়ে যাবো বা মারা যাবো 2 ঘন্টা কম ঘুমাইলে? কোনোদিন যাব না, তাই না? আল্লাহর রহমতে। তো বিষয়টা হচ্ছে এইটা যে আপনি অবশ্যই যে যেরকম সময় দেয়, আপনার প্রতিটা মানুষের জন্য 24 ঘন্টাই সময় থাকে, এর বেশি থাকে না। অনেকে আছে 24 ঘন্টায় ঘুমায়, আবার অনেকে আছে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা ঘুমায়, বাকি সময় এমনি আড্ডা দেয়। আবার অনেকেই আছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় পড়াশোনা করে, বাকি সময় ঘুমায়, বুঝতে পারছেন? তো করে না নাকি অন্য আপনাকে 24 ঘন্টা সময় আপনার আর মানুষের 48 ঘন্টা একদিনে হয়, কোনটা? তো বিষয়টা হচ্ছে এটা, লজিক ভাবে চিন্তা করবেন আপনি এই 24 ঘন্টা সময় কি কাজে লাগাচ্ছেন এটার উপরে আপনার সাকসেস নির্ভর করবে। আপনি এই 24 ঘন্টার মধ্যে যখন 18 ঘন্টা কাজ করতে পারবেন তখনই আপনি সাকসেসের উপরে উঠতে শুরু করবেন, বুঝতে পারছেন? 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় আপনি যে কাজ করতে পারেন, যে কোনো কাজ সেটা হতে পারে, তাহলে সেখান থেকে সফল হতে পারবেন। এটা চিরন্তন বাস্তবতা এবং এটা রিসার্চ করে বিজ্ঞানীরা বলছে। আপনারা জানেন কিনা আমি জানি না, তবে আমি আপনাদেরকে বললাম, বুঝতে পারছেন? যে ব্যক্তি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় কাজ করবে সেই জীবনে সাকসেস হতে পারবে, আর যে ঘুমাবে সে সাকসেস হতে পারবে না। হ্যাঁ, ঘুম অবশ্যই মানুষের জন্য ভালো, তবে ওই যে বললাম 4 আর 2 6 ঘন্টা ঘুমাইলেই এনাফ, এত ঘুমের প্রয়োজন নাই। আর এমন একটা নেশা আমাদেরকে করতে হবে যে নেশাটা ভালো কাজের নেশা। যেমন আপনি কাজ ছাড়া আপনার কোনো কিছু ভালো লাগবে না, এইটা এক ধরনের নেশা। আবার অনেকে আছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য করে, এটাও এক ধরনের নেশা। আবার অনেকে আছে ঘুরতে ভালোবাসে, এটাও এক ধরনের নেশা। কি এগুলো নেশা না? তো কোন নেশা করবেন তাহলে? যে নেশা থেকে ভালো কিছু পাবেন সেটাই করতে হবে। আপনার কাজ করতে করতে এমন একটা নেশায় পরিণত করতে হবে যে আপনি কোথাও বেড়াতে গেছেন, আপনার ভালো লাগতেছে না, আমার কাজ করতে হবে, মাথার মধ্যে একটা এক্সট্রা টেনশন থাকবে, এটাকেই আপনাকে করতে হবে। তো এই জিনিসগুলোর মাধ্যমে মানুষ পরিবর্তন হয় এবং এখান থেকে ভালো কিছু করতে পারে। আর যদি আপনি মনে করেন 2 স্যার ক্লাস নিচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কষ্ট করে একটু শিখি, শুয়ে শুয়ে ক্লাসগুলো করি, পরে ক্লাস হোমওয়ার্ক করলে করবো, না করলে নাই, এরকম করলে হবে না। তারপর স্যার ক্লাস নিচ্ছে, ক্লাস না করলেও সমস্যা নেই, পরের দিন করবো আলা।
এরকম করলেও আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। শুধু এখান থেকে কেন, পৃথিবীর যে কাজই করেন না কেন সেখান থেকে ভালো কিছু করতে পারবেন না যদি সেই কাজটাকে আপনি মন থেকে ভালো না বাসেন। আমি একটা কথা 3 থেকে 4 বার আপনাদেরকে বলি এই জন্যই, যাতে করে আপনি মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে পারেন এবং সেটার হোমওয়ার্ক গুলো বাসায় কমপ্লিট করতে পারেন, এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যে জিনিসটা শিখতেছেন এইটা যেন প্রপার ওয়েতে বুঝতে পারেন। অবশ্যই যারা সাকসেস হয়েছে তারাও মানুষ, আপনি সাকসেস হন নাই আপনিও মানুষ, কি তাই না? তাহলে ওনারা করতে পারলে আপনি কেন করতে পারবেন না? নিজেই নিজেকে প্রশ্ন করুন, তাহলে সেটার অ্যান্সারটা পেয়ে যাবেন। আশা করি বুঝাতে পারছি। অবশ্যই ক্লাসের পাশাপাশি আমাদেরকে কঠোর পরিশ্রমও করতে হবে। শুধু ক্লাস করলাম একবারে আমাদের অনেক কিছু হয়ে গেল, বিষয়টা এমন না। ক্লাস করার পর ক্লাসে তো আপনি শিখতেছেন। এটা 2025 সাল, আপনারা তো দেখতেইছেন যে আইটি সেক্টরটা কতটা গ্রো করতেছে। এখন সবকিছু অনলাইনের উপর নির্ভর। বাসের টিকিট, ট্রেনের টিকিট, বিমানের টিকিট, যত টিকিট আছে সব অনলাইনেই কাটা যায়, মানুষ এখন কাটে। তারপর বাজারঘাট পর্যন্ত বাজার এখন হচ্ছে অনলাইনে করে, কি তাই না? করে কিনা? তারপর বিভিন্ন খাবার দাবার অর্ডার করতে চাইলে আপনি ফুড পান্ডা, আমি যাবে, এগুলোতে করতে পারেন। মানে অনলাইনের উপরে সমস্ত। এই যে আপনাকে কোথায় আছেন, বাংলাদেশের 64 জেলা থেকে 64 জন আছেন, আমি এক জায়গায় বসে আছি, আমি কথা বলতেছি, আপনারাই শুনতেছেন। এটা কার মাধ্যমে হচ্ছে? টেকনোলজি, ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, তাই না? তাহলে দেখেন কতটা এগিয়ে গেছে। আগে কি এগুলো ছিল? 2015-16 সাল বা 10 সালের দিকে এতটা অ্যাভেলেবেল ছিল এগুলো? মানুষ কি এ সম্পর্কে জানতো? জানতো না, তাই না? এটা 2025 সাল। যদি এই সময়ে আপনি এগুলো শিখতে না পারেন, 2028 সাল আসলে আপনি টিকেই থাকতে পারবেন না। আমি আপনাকে এতটুকু বলতে পারি, ঠিক আছে? ডে বাই ডে টেকনোলজি আপডেট হচ্ছে। আপনার থেকে অনেক বয়সী লোকজনরা কিন্তু আমাদের স্টুডেন্ট, তারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করে। অনেকে আছে অনেক অ্যাডাল্ট, অনেকে আছে অনেক অ্যাডাল্ট, আমার দাদার বয়সী, নানার বয়সী অনেক লোকজন আছে, যখন আমার সঙ্গে দেখা করতে আসে আমি অবাক যে আপনার এত আগ্রহ কিভাবে হইলো। বুঝতে পারছেন? আর আপনারা এখানে যারা আছেন তারা অবশ্যই ভালোভাবে সেটা করতে হবে, কারণ বয়সের কোনো ম্যাটার নয়। আপনার যদি মনে শেখার আগ্রহ থাকে, সেটা যে কাজে হোক না কেন ভালো কিছু করা সম্ভব। আইটি সেক্টর গুলোতে ইয়াং জেনারেশনের থেকে যারা একটু অ্যাডাল্ট, যাদের একটু বয়স বেশি, তারাই কিন্তু আগ্রহী বেশি, এবং তারাই এখান থেকে ভালো কিছু অধিকাংশই করে। বুঝতে পারছেন? আর যারা এমনিতে, আমি আপনার ইয়াং জেনারেশনের দোষ দিচ্ছি না, তো ইয়াং জেনারেশন ওই যে ফোনে গেমস খেলবে অথবা ইউটিউব ফেসবুক চালাবে, সময় নষ্ট করবে, কোনো কিচ্ছু পাবেন না। উল্টা ফেসবুক আর ইউটিউব কোম্পানি আপনার কাছে টাকা নিচ্ছে, এমবি কিনে কিনে ওয়াইফাই ইউজ করতেছেন, টাকা নিচ্ছে না? তো এই জিনিসগুলো লজিক্যালি বুঝবেন। ভালো কিছু করতে হলে কঠোর পরিশ্রম 100% করতে হবে। পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা পরিশ্রম ছাড়া হয়। যারা সফল হয় তারা পরিশ্রমের মাধ্যমেই হয়। শর্টকাট কোনো ওয়ে নাই। যে বলবে আপনাকে যে তাড়াতাড়ি আপনি ইনকাম করতে পারবেন, তাড়াতাড়ি আপনি এখানে ভালো কিছু করতে পারবেন, নেভার, কোনোভাবেই সেটা সম্ভব নয়। অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটা করতে হবে। তো এই 5 মিনিট আমি কথা বললাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এটা আমার ভালোর জন্য নয়, আপনাদের ভালোর জন্যই বললাম। ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা arrestar.com দিয়ে সার্চ করার পর সাইন আপ অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ধরনের একটা সাইন আপ ফর্ম স্যার আপনাদের আমাদের সামনে আসবে। এবং স্যার আপনি বললেন আজকে রাতে আপনি অ্যারেস্টার অফিসিয়াল ওয়েবসাইটের এই ফর্মের লিঙ্কটাও আমাদেরকে দিয়ে দিবেন। আর আমরা চাইলে গুগল থেকে সার্চ করেও আপনার মতো করে আসতে পারি। তো এখানে দেখেন, এখানে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। এখানে আপনি যে কোনো জিমেল অ্যাকাউন্ট দিতে পারেন, তবে আপনি আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট দিবেন। যে জিমেল অ্যাকাউন্টে আপনার ডিভাইসে লগ ইন করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে। তো আমি যেহেতু আপনাদেরকে এই অ্যারেস্টার অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, এই জন্য আমি টেম্পোরারি মেইল নিচ্ছি। তো এখান থেকে টেম্পোরারি মেইলটা আমি যেটা দিয়ে আমি একটু আগে অ্যাকাউন্ট তৈরি করলাম সেই জিমেইলটাই আমি নিচ্ছি, ঠিক আছে? তো জিমেইলটা আসলে আমি একটু ওয়েট করব। তো আপনারা অবশ্যই আপনাদের নিজেদের ভেরিফাইড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন। আমার মতন আবার টেম্পোরারি মেইলটা ইউজ করবেন না, ঠিক আছে? টেম্পোরারি মেইল এই আছে এই নাই, ঠিক আছে? দেখেন এই যে একটু আগে দেখলাম, এখন আর নাই। বুঝতে পারছেন বিষয়টা? তো এটাই আর কি। তো আমরা একটু ওয়েট করি মেইলটা আসুক। ওকে, লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। ওকে, তো এই মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্ট তৈরি করবো। মেইলটাতে কপি করলাম, কপি করে এখানে এই জিমেল অ্যাকাউন্টটা দিলাম আর কি। মেইল, জিমেল আর ইমেল একই বিষয়। তো যাই হোক, আপনারা অবশ্যই @gmail.com পর্যন্ত কিন্তু লিখবেন, সব ছোট হাতের, ঠিক আছে?
তারপর ফার্স্ট নেম কি আপনার নিজের নাম দিবেন, বুঝতে পারছেন? ফার্স্ট নেমে আপনার নিজের নাম দিবেন। তো আমি আমার নিজের নাম দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নাম দিবেন। সকলে কি বুঝতে পারছেন? এখনো বোঝার নাই কোনটা? যে এখানে আপনারা আপনাদের নিজেদের নামটা দিবেন। আমি আমার নিজের নাম দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের নামটা এখানে দিয়ে দিবেন। প্রথমে জিমেল অ্যাকাউন্ট দিব, তারপর ইংলিশে আপনারা অবশ্যই আপনাদের নিজের নাম দিবেন। আমি আমার নাম শাহরিয়ার শান্ত, আমি আমার নিজের নাম দিচ্ছি। ওকে, তো আমি আমার নিজের নাম দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের নাম দিবেন। ওকে, তারপর এখানে লগ ইন মানে এখানে একটা ইউজার নেম দিতে হবে, বুঝতে পারছেন? তো এখানে ইউজার নেমটা আসলে কিরকম টাইপের দিবেন, মনে করেন আপনার নিজের নাম দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে 4টা থেকে 5টার সংখ্যা এলোমেলো করে দিবেন যেটা অ্যাভেলেবেল। বুঝাতে পারছি সকলে? কি বুঝতে পারছেন আমি কি বললাম? এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টে খুলবেন সেই জিমেল অ্যাকাউন্টটা দিবেন, তারপর এখানে আপনার নিজের নাম দিবেন, অবশ্যই ইংলিশে সেটা দিতে হবে। এবং এখানে লগইনের যে ইউজার নেম দিবেন, আমি এখানে দিলাম স্কাইলাইন আইডি 823290, এটা একটা দিলাম। আপনারা অবশ্যই ইউজার নেম আপনার নিজের নামও ইউজ করতে পারেন, অথবা স্কাইলাইন আইডি দিয়ে তারপর 4টা থেকে 5টা সংখ্যাও ইউজ করতে পারেন, এটা আপনার পার্সোনাল বিষয়। তবে অবশ্যই ইউজার নেমটা যা লিখবেন সব ছোট কথা লিখতে হবে, কোনো ক্যাপিটাল লেটার কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে? যা লিখবেন সব ছোট হাতে, তারপর 4টা থেকে 5টা সংখ্যা দিতে হবে এলোমেলো করে, এবং এটা অবশ্যই মনে রাখবেন। তারপর পাসওয়ার্ড কি দিবেন? এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে কি বুঝেন বলেন তো? মেসেজে বলুন, স্ট্রং পাসওয়ার্ড বলতে কি বুঝেন? স্ট্রং পাসওয়ার্ড বলতে আমরা কি বুঝি? কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, বুঝতে পারছেন? এই 4টা ক্যাটাগরি মেইনটেইন করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন, এটাকে স্ট্রং পাসওয়ার্ড বলা হয়। কিছু ক্যাপিটাল লেটার মানে বড় হাতের লেখা, কিছু স্মল লেটার ছোট হাতের লেখা, কিছু সিম্বল বলতে হ্যাশ, এগুলোকে সিম্বল বলা হয়, এবং কিছু সংখ্যা 1 2 3 4 যা ইচ্ছে তাই, ঠিক আছে? অর্থাৎ একটমো মার্কেট প্লেসে যেরকম পাসওয়ার্ড দিচ্ছেন ভাই স্ট্রং, সেরকম পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড যদি আপনি এখানে না দেন তাহলে আপনার ফর্মটাই সাবমিট দেবে না, আশা করি বুঝাতে পারছি। তারপর এখানে মেসেঞ্জারের জায়গায় আপনার হোয়াটসঅ্যাপটা দিবেন, বুঝাতে পারছি? অন্য কিছু দেওয়ার দরকার নেই, নাহলে অনেক সময় ঝামেলা করে। তো এখানে মেসেঞ্জারের জায়গায় হোয়াটসঅ্যাপটা চুজ করবেন এবং এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিবেন, বুঝাতে পারছি? একটু ফাস্ট রেসপন্স করতে হবে। ঘুমাইছেন নাকি? ভালো করে অবশ্যই মানে রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে আমি এতগুলো কথা বলবো না কিন্তু, ঠিক আছে? কারণ আমি এত কষ্ট করে কথাগুলো বলতেছি, আপনারা যদি নাই বুঝেন তাহলে কথা বলে কি লাভ? তাহলে তো একটা কথা একবার বলেই শেষ করার দরকার। ওকে, তো এখানে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মেসেঞ্জারের জায়গায় হোয়াটসঅ্যাপটা দিবেন, ঠিক আছে? আর এখানে মেসেঞ্জার অ্যাকাউন্টের জায়গায় যে নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা, সেই নাম্বারটা এখানে দিবেন, বাস শেষ। একেবারে ইজি বিষয়। তারপর এখান থেকে সিলেক্ট কান্ট্রি, কোন দেশে আছেন মানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি কোথায় আছি? বাংলাদেশে, তাই না? আপনারা যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া দিবে, যে দেশে থাকেন না কেন সে দেশের নামটা ভাই এখানে সুন্দর করে লিখে দিবেন। সকলে কি বুঝতে পারছেন? এখানে আমরা আমাদের নিজেদের জিমেল অ্যাকাউন্ট দিব, যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে স্যার খুলবো সেইটা, এখানে আমরা আমাদের নিজেদের নাম দিব অবশ্যই ইংলিশে। এখানে আমরা স্যার ইউজার নেম দিব, নিজের ডাক নাম, তারপর 4টা থেকে 5টা সংখ্যা দিতে হবে স্যার। তারপর এখানে পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড, কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা, এগুলো সংমিশ্রণে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে। তারপর স্যার এখানে মেসেঞ্জারের জায়গায় আমরা হোয়াটসঅ্যাপটা দিব, এবং এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা লিখবো, যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা সেইটা। এবং স্যার এখানে আমরা কান্ট্রি, আমরা যে দেশে এখন বর্তমান আছি সে দেশের নামটা এখানে লিখবো। তারপরে এই যে এখানে লেখা আছে আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি, এই যে এখানে যে বক্সটা আছে এই বক্সটাতে টিক মার্ক করুন। বক্সটাতে টিক মার্ক করলে কিন্তু, না করলে কিন্তু হবে না, অবশ্যই টিক মার্ক করতে হবে। আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি। তারপর এখান থেকে সাইন আপ, আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে প্রয়োজন হতে পারে, কারণ এইভাবে করে কিন্তু অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো এখানে অ্যাকাউন্টটা তৈরি করার পরে যে সাইন আপ, এই সাইন আপ ফাংশনটায় ক্লিক করবেন। সাইন আপ ফাংশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে, আমি পাসওয়ার্ডটা সেভ করে রাখতেছি। আচ্ছা, তো আপনারা চাইলে সেভ করতেও পারেন, নাও করতে পারেন। তো দেখেন ওখানে সাইন আপ অপশন বা ওখানে ক্লিক করার পর এই যে লেখা আছে কনফার্ম ইউর ইমেইল, we have just sent a verification link to your Ato Gmail. Please check your inbox and click the link to get started. আপনি এখানে বলছে যে ভাই আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়েছে,
মানে এখানে আপনাকে বলছে যে আপনার এই জিমেইলে আমরা অলরেডি এখন একটা ভেরিফিকেশন মেইল পাঠাই দিছি, প্লিজ আপনি আপনার ইনবক্সটা চেক করুন এবং সেখানে গেট স্টার্ট লেখাতে ক্লিক করেন। বুঝতে পারছেন কি বললাম? মানে ভাই আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাড্রেসটা এখন একটু আগেই তৈরি করলেন, ফর্মে যে জিমেল অ্যাকাউন্টটা দিলেন সেই জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে আপনাকে যেতে হবে। ওই জিমেল অ্যাকাউন্টের ইনবক্সে গিয়ে ওই একটা মেইল পাঠাই দিছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার কোন জিমেইলে যাবেন? যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করলেন সেই জিমেইলের ইনবক্স, ওই জিমেল ইনবক্সে যেতে হবে। আমি যেহেতু টেম্পোরারি মেইল দিয়ে খুলছি, আমি আমার টেম্পোরারি মেইলে চলে আসলাম এবং এখান থেকে এই যে অ্যাডস্টার নামে যে ভাই যে দেখেন অ্যাডস্টার টিম থেকে, অর্থাৎ অ্যাডস্টার টিম থেকে আপনার জিমেইলে ইনবক্সে একটা মেইল যাবে, ওই মেইলটা আপনারা অবশ্যই ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে দেখেন এই যে অ্যাডস্টার টিম থেকে আমাদের একটা সামনে মেইল চলে আসলো। এখান থেকে আমরা ওয়েলকাম টু অ্যাডস্টার শাহরিয়ার শান্ত, তো এখানে আমার নাম দেখাইছে, তো আপনারা আপনাদের নিজেদের নাম দেখতে পারবেন, মানে যে নাম দিবেন সেটা। তারপরে যে ইউ আর অলমোস্ট অল সেট, জাস্ট ক্লিক দ্য বাটন বিলো টু কনফার্ম ইটস রিয়েলি ইউ। তো আপনার নরমালি এই যে কনফার্ম ইমেল যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দিবেন, অবশ্যই ক্লিক করতে হবে, না হলে কিন্তু হবে না। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর যে লেখা আছে দ্য ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুলি কনফার্ম, অর্থাৎ আমার এই ভেরিফিকেশন কোডটা কিন্তু সাকসেসফুলি কনফার্ম হয়েছে। তারপর আমরা হচ্ছে এই যেখানে জিমেইল দিব, যে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে আপনি একটু আগে অ্যাকাউন্ট তৈরি করলেন সেটা, আর পাসওয়ার্ড একটু আগে ফর্মে যে পাসওয়ার্ড দিলেন সেইটা, তারপর এই যে লগইন অপশনে ক্লিক করে দিব, বাস শেষ। একেবারে ইজি বিষয়। এই যে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে আমরা লগইন করে ফেললাম।